এবং আমরা অনুষ্ঠান শুরু করছি। সবাইকে আমরা পেয়ে আজকের দিনে গর্বিত এবং অনেক অনেক আনন্দিত যে আমরা প্রত্যেক বছর যেসব গুণীজনদেরকে ডেকে থাকি, আমন্ত্রণ করে থাকি, তাদেরকেই আমরা পেয়ে থাকি। এটাই আমাদের অনেক সৌভাগ্য এবং আমরা তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ গুণীজনদের কাছে যে এই দক্ষিণ চাঁদপুর একটি ছোট্ট গ্রামের মধ্যে একটি ছোট্ট গ্রাম এবং অসপাড়াগা, সেখানে আমাদের ডাকে সেই কলকাতা থেকে, সুন্দরবন থেকে সবাই আসে। এটাই আমরা গুণীজনদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবারে আমরা গুণীজনদেরকে বরণ করব। প্রথমে আমরা বরণ করছি অতনু মোদক, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক। ওনাকে ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের ছোট্ট সদস্যা নীলাঞ্জনা পাত্র মহাশয়া। সহযোগিতা করছেন আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অপর্ণা মণ্ডল মহাশয়া। সবাই হাততালি দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে পরিচালনার জন্য উৎসাহিত করবেন। এই সুন্দর মুহূর্ত আমরা কোনোদিনই পাবো না। বছরে 4টে দিন এবং 4টে দিনের মধ্যে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী অতনু মোদক মহাশয়কে ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। ধন্যবাদ জানাই বিশিষ্ট শিক্ষক অতনু মোদক মহাশয়কে। এরপরে আরেকজন আমার দাদা, বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী শ্যামাপ্রসাদ দাস মহাশয়। শ্যামাপ্রসাদ দাস মহাশয়কে ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন অপর্ণা মণ্ডল মহাশয়া। অপর্ণা মণ্ডল মহাশয়াকে সহযোগিতা করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। আপনারা সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন। অডিয়েন্স এবং দর্শকদেরকে বলবো, আপনারা সবাই হাততালি দিয়ে সুন্দর অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক, মহেশপুকুর হাই স্কুলের শিক্ষক প্রসেনজিৎ ভৌমিক দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনকে সার্বিকভাবে সহযোগিতা করেন। ওনাকে বরণ করছেন আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের আরজে কুইলি পাল মহাশয়া। এরকম সুন্দর মুহূর্ত আমরা বছরে একদিন করে পাই, যাতে আমরা প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করতে পারি। বিশিষ্ট সমাজসেবী, শিল্পী, সাহিত্যিক এবং অভিনেতা এবং 99 বার রক্ত দান করেছেন দেহ থেকে সেই বিশিষ্ট গুণীজন বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। ব্যাস পরিয়ে বরণ করছেন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র। দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের যে চালিকা শক্তি ছোট্ট দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনকে গুটি গুটি পায়ে হাঁটতে শিখিয়েছিল। যেমন একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করলে ও আ থেকে শুরু হয়, এবং সেই যে গুণীজন আমাদের অভিভাবক দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান এবং রেডিও সুন্দরবনের যে সংগ্রাম এবং ইতিহাস এবং সৃষ্টি, তার অভিভাবক এবং দিল্লিতে গিয়ে বারবার যিনি দরবার করেছেন দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের জন্য এবং রেডিও সুন্দরবনের জন্য। এবং আমাদের যেদিন লাস্ট হিয়ারিং হয় সেদিন আমেরিকা থেকে ভারতবর্ষের যেমন সর্বোচ্চ পদস্থ আধিকারিককে আইএস বলা হয়, সেদিন আমেরিকান আইএস ছিল, সেদিন শ্রীলঙ্কার আইএস ছিল, সেদিন বাংলাদেশের আইএস ছিল, পাকিস্তানের আইএস ছিল, আফগানিস্তানের আইএস ছিল। এরকম ভাবে 7টা দেশের আইএস অফিসাররা এসেছিল এবং আমাদের দেশের টপ লেভেলে 5 জন আইএস অফিসারের সাথে তাদের প্রশ্নের যে ইনকোয়ারি এবং হিয়ারিং এ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। তার নাম দীপক কুমার ভুনিয়া এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্টেট প্রজেক্ট ম্যানেজার এক্স, এবং বর্তমানে ওনার বই, লেখা বই সমগ্র বিশ্বে পাবলিশ হয়েছে। সেই দীপক কুমার ভুনিয়া মহাশয়কে আমাদের বরণ করছেন আমাদের
মিশনের ছোট্ট সদস্য নীলাঞ্জনা পাত্র মহাশয়া। নীলাঞ্জনা পাত্র মহাশয়াকে সহযোগিতা করছে অপর্ণা মণ্ডল মহাশয়া। সবাই একটু জোর দিয়ে হাততালি দিয়ে সহযোগিতা করবে। আমরা স্যারকে পেয়ে আনন্দিত এবং গর্বিত। স্যার সেই সুদূর কলকাতা থেকে যে কোনো আমাদের ক্রাইসিস পিরিয়ডে বারবার ছুটে আসে, ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে ছুটে আসে এবং বাড়ি ফেরে যখন হাসনাবাদের লাস্ট ট্রেন ধরেও কখনো কখনো বাড়ি ফেরে। সেই সুন্দরবনের যে উন্নয়নের লড়াইয়ের সাথী, কখনো পোড়াকাটি, কখনো সন্দেশখালী, কখনো রূপমারি থেকে শুরু করে কখনো হেমনগর নদীর পাড়ে স্যার আমাদের সঙ্গে রাত কাটিয়েছে দিনের পর দিন দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্থাপিত করার জন্য। তাই সেই মিশনকে দাঁড় করার জন্য অনবদ্য ভূমিকা পালন করে এসছে দীপক কুমার ভুনিয়া। ওনাকে আমার হাজার কোটি প্রণাম। উনি আমার কর্মের পিতা। আরেকজন গুণীজন বিশিষ্ট সাহিত্যিক শিল্পী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সমুদ্র বিশ্বাস। এবং সাহিত্য জগতের যা আন্দোলন, বসিরহাট নয় সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ জুড়ে যে সাহিত্য ভাষা আন্দোলন, বাংলার আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন, বাংলার পরিসর ঘটানোর যে আন্দোলনের নেতা আমরা সমুদ্র বিশ্বাস মহাশয়কে পেয়েছি। সমুদ্র বিশ্বাস মহাশয়কে বরণ করবে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের প্রেসিডেন্ট কেয়া সাহা মহাশয়া। অনুরোধ করব আপনারা বসে পড়ুন, আমাদের সুন্দর অনুষ্ঠানটাকে সহযোগিতা করবেন, হাততালি দিয়ে এগিয়ে দেবেন, যাতে আমরা আপনাদের জন্য প্রত্যেক বছর আপনাদের সেবায় যাতে আমরা নিয়োজিত হতে পারি। ধন্যবাদ জানাই সমুদ্র বিশ্বাস মহাশয়কে। আমরা বরণ করব আমার পার্শ্বস্থ গ্রাম হরিকাটি নিবাসী, কর্মসূত্রে দাদা সারা জীবন কলকাতাতে কাটালেও গিরিশচন্দ্র এভিনিউ এলাকায় উচ্চ মাধ্যমিক হাই স্কুলের হেডমাস্টার এবং হরিকাটি নিউ স্পোর্টিং ক্লাবের বর্তমান সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কমলখাড়া মহাশয়, যিনি বর্তমানে হরিকাটি গ্রাম থেকেই 1002টি কন্যা অর্থাৎ চোখ, মরণোত্তর চোখ সংগ্রহ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে যে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং বর্তমানে যে পিজি হাসপাতাল, কলেজ এন্ড হাসপাতাল, সেখানে পৌঁছে দিতে পেরেছে। আমাদের এলাকার গর্ব দাদা, যে 1002জন মানুষকে, অন্ধ মানুষকে তাদের আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার যে নায়ক, সেই কমলখাড়া একজন বিরাট বড় মাপের গুণীজন নয়, উনি বড় মাপের শিক্ষক এবং সমাজসেবী। উনি হরিকাটিকে কোনোদিন ছাড়তে পারেনি, চাঁদপুরকে ছাড়তে পারেনি, বারবার আমাদের চাঁদপুরের ডাকে চলে এসছে, কোনোদিন আমাদের ডাককে অ্যাভয়েড করে কিংবা এড়িয়ে যায়নি। দাদাকে আমরা সব সময় কাছে পেয়েছি। দাদাকে বরণ করছে আমাদের অপর্ণা মণ্ডল, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অপর্ণা মণ্ডল মহাশয় বরণ করছেন। সহযোগিতার জন্য অনুরোধ করব, হাততালি দিয়ে দেখুন, হাতটা ভালো থাকবে, আপনার মনে হাসি আসবে। তাহলে ভাবুন, সেই সকালে 7টায় দাঁত বের করেছেন কলগেট দিয়ে, তাহলে কত ঘন্টা কেটে গেছে। হাততালি লাগালেই কিন্তু এইগুলো হবে। এবারে আমার দেবেন্দা সিধরকাটি জনকল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, যিনি সেই রায়মঙ্গলের তীরে 30টা বছর দাঁড়িয়ে আছে এবং 30টা বছর ধরে যিনি হিঙ্গলগঞ্জ ব্লকের উন্নয়ন এবং সুন্দরবনবাসীর উন্নয়ন নিয়ে কাজ করছে এবং সেই কাঁধে আজও একটি কাপড়ের ব্যাগ এবং পায়ের চটি জুতো এবং শালুকা পরে উনি ঘুরে বেড়াচ্ছে, যার কোনো অহংকার নেই। 30টা বছর ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের উন্নয়ন নিয়ে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে রেন ওয়াটার হারভেস্টিং থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে যারা, কাঁকড়া ধরতে গিয়ে, মধু ভাঙতে গিয়ে যারা মরে যাচ্ছে, বাঘে নিয়ে যাচ্ছে ডাঙায় আর জলে নিয়ে যাচ্ছে কুমিরে, তাদের ফ্যামিলির অসহায় নারীদেরকে যিনি মুক্তির পথ দেখাচ্ছে, কখনো টেলারিং এর সেলাই দিয়ে, কখনো মধু তৈরি করতে হয় কি করে, মৌমাছি পালন করে তার প্রশিক্ষণ দিয়ে, কখনো বেকার ছেলে মেয়েদের
কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে হিঙ্গলগঞ্জের আমি বলবো দিশা, সেই দেবেন্দাকে আজকে আমরা পেয়েছি, যিনি 30টা বছর নির্লস ভাবে কাজ করছে, নির্লোভ ভাবে কাজ করছে, যিনি লোভকে ত্যাগ করে আজও দাঁড়িয়ে আছে সমাজের বুকে, যিনি কোটি কোটি টাকা হাতে পেয়েছে, কিন্তু আগেও দেবেন্দা যা ছিল আজও সেই দেবেন্দাকে আজকে আমরা পেয়েছি। এর জন্য আমরা দেবেন্দার কাছে কৃতজ্ঞ এবং মিশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা সুন্দরবন রত্নদেবী অ্যাওয়ার্ড ওনাকে আজকে আমরা তুলে দেব। দেবেন মন্ডলকে বরণ করছে আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের প্রেসিডেন্ট কেয়া সাহা মহাশয়া। আমাদের মধ্যে অভিনেত্রী চলে এসছে, অভিনেত্রীকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের বরণ পর্ব চলছে, অভিনেত্রী যাতে স্টেজে চলে আসে এবং তার পারফরমেন্স করে তার জন্য আমরা তার কাছে অনুরোধ রাখছি। দেবেন মন্ডল মহাশয়কে বরণ করছে কেয়া সাহা মহাশয়া, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের প্রেসিডেন্ট, এবং সহযোগিতা করছেন অপর্ণা মন্ডল মহাশয়া। ছোট্ট ভাই, ছোটবেলা থেকে একই সাথে আমরা বড় হওয়া, খেলা করা, গল্প এবং আড্ডা, প্রাণের আড্ডা দিয়ে আমরা অনেক রাত কাটিয়ে ফেলেছি। সেই স্মৃতির দিনগুলো আমরা পাই না। এবং আমাদের গ্রামে ডক্টরেট প্রফেসর, একজন গবেষক প্রফেসর আমরা পেয়েছি, ডক্টর রেজাউল ইসলাম সানা, যিনি বর্তমানে বীরভূম জেলার নলহাটি কলেজের অধ্যাপক। সেই রেজাউল ছোট ভাইকে বরণ করবেন দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের ছোট্ট সদস্য নীলাঞ্জনা পাত্র মহাশয়া। খুব বড় মাপের আমার ছোট ভাই রেজাউল ইসলাম সানা, খুব বড় মাপের গুণীজন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সুখে দুঃখের সাথী। দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অনেক ক্রাইসিস পিরিয়ডে অনেক বুদ্ধি দেওয়া থেকে শুরু করে দুর্দিনে পাশে থাকা এবং বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে আমাদের পাশে থেকে এগিয়ে যাবার সাহস যে সবসময় জগিয়ে এসছে, তার নাম রেজাউল ইসলাম সানা। ওনাকে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। এবারে আমাদের আরেকজন ডক্টরেট প্রফেসর, আমার পাশের গ্রাম, পাশের অঞ্চল, আব্দুল সেলিম মোল্লা মহাশয়কে বরণ করবেন আমাদের অপর্ণা মন্ডল মহাশয়া। আব্দুল সেলিম মোল্লা মহাশয় আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের দীর্ঘদিনের সাথী, সংগ্রামের সাথী, সুখে দুঃখের সাথী, প্রত্যেকটা বছর আমরা পেয়ে থাকি। এবং দাদা যখন সুন্দরবন নিয়ে পিএইচডি করছিল, অর্থাৎ গবেষণা করছিল, তখন উনি সুন্দরবনের যে ফোক কালচার, যে সুন্দরবনের ভাবাইয়া সুরাইয়া শিল্পীদেরকে উনি খুঁজে বেড়াচ্ছিল, তখন বলছিল শঙ্কর ভাই এদের পাবো কোথায়। আমার কথাটা খুব মনে আছে। তার দাদাকে আমি বলেছিলাম আপনি সোজা হাসনাবাদের নদী পেরিয়ে। এরপরে আমরা আরেকজন অধ্যাপক কালীনগর কলেজের বন্ধু রবিউল ইসলাম গাজী মহাশয়কে বরণ করব। রবিউল ইসলাম গাজী মহাশয় আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের জন্মলগ্ন থেকে আমাদের সংগ্রামের সাথী। কুমারপুকুর হাই স্কুল এমন একটা জায়গা এবং তার মাঠটা এমন একটা জায়গা যেখানে আমাদের আড্ডা চলতো ঘন্টার পর ঘন্টা। আমাদের আড্ডা আমাদের প্রত্যেকে ফিউচার করে দিয়েছে। আমরা আড্ডা মারতাম শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা জগৎ নিয়ে। এবারে আমি বরণ করব বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী এবং এলাকার দীর্ঘদিনের প্রবীণ রাজনৈতিক ব্যক্তি শহীদ আলী গাজী মহাশয়কে। শহীদ আলী গাজী মহাশয়কে বরণ করছেন কেয়া সাহা মহাশয়। শহীদ আলী গাজী মহাশয় এমন একজন ব্যক্তি, হাসনাবাদ এবং বসিরহাট 24 পরগনা। শহীদ আলী গাজী মহাশয়কে আমি কাকু বলে ডাকি এবং বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে আমাকে অনেক সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে থাকে। এর জন্য আমি কাকুর কাছে অনেক অনেক গর্বিত এবং আনন্দিত এবং কৃতজ্ঞ। আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সহযোগীকারী চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য বন্ধু মিজানুর রহমান ভাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করব।
মিজানুর রহমান ভাইকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন অপর্ণা মণ্ডল মহাশয়া, যিনি সহযোগিতা করেছেন আমাদের সাথে এবং ঐকান্তিক ভাবে লড়ে গেছেন। শাহ মহাশয়া সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। আমি কলকাতা নিবাসী স্যারকে একটু ছাড়ার জন্য আমি বরণ পর্বটা একটু স্টপ করে আমি স্যারকে ছাড়বো। আমাদের অভিনেত্রী শ্বেতা ম্যাডামকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা অভিনেত্রী শ্বেতা টালিগঞ্জ থেকে যিনি এসছেন, শ্বেতা ম্যাডামকে স্টেজে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমরা দীপক কুমার ভুনিয়া মহাশয়কে ছাড়বো। তার আগে আমাদের শিক্ষা দপ্তরের অন্যতম আধিকারিক গীতাঞ্জলি ভুনিয়া ম্যাডামকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন কেয়া সেবা মহাশয়া। গীতাঞ্জলি ভুনিয়া পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রাক্তন আধিকারিকা গীতাঞ্জলি ভুনিয়া ম্যাডামকে বরণ করছে কেয়া সাহা মহাশয়া। সেই সঙ্গে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি শ্বেতা ম্যাডামকে। শ্বেতা ম্যাডামের জন্য সবাই একটু জোর দিয়ে হাততালি দেবেন। শ্বেতা ম্যাডামের জন্য একটু জোর দিয়ে হাততালি দেবেন। গীতাঞ্জলি ম্যাডামকে বরণ করছেন শ্বেতা ম্যাডাম এবং কেয়া সাহা মহাশয়। সবাই হাততালি দিয়ে সহযোগিতা করবে। গীতাঞ্জলি ভুনিয়া ম্যাডাম অনেক অবদান আমাদের মিশনে, অনেক সহযোগিতা এবং সাহস জুগিয়ে গেছেন দীর্ঘদিন ধরে। ওনাকে মোমেন্টো দিয়ে পুরস্কার দিচ্ছেন শ্বেতা ম্যাডাম এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন কেয়া সাহা মহাশয়া। এবারে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি শ্বেতা ম্যাডামের হাত দিয়ে দীপক কুমার ভুনিয়া মহাশয়কে। উনি চলে যাবেন, ওনাকে আমরা ছেড়ে দেব। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং শামীমুল ইসলাম মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই হাততালি দিয়ে সহযোগিতা করবেন। এই সুন্দর মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দি করব। যিনি 20 বছর ধরে আমাদের সহযোগিতা করেছেন তাকে আজকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্বেতা ম্যাডাম এবং সঙ্গে শঙ্কর মণ্ডল। একটু জোরে হাততালি সবার জন্য। দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের এমডি শঙ্কর মণ্ডল অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন মাননীয় দীপক কুমার ভুইয়া মহাশয়ের হাতে। আরেকবার হাততালি দিয়ে নেব সবার জন্য। প্রথমে সবার কাছে খুব ক্ষমা প্রার্থী, কারণ আমাকে একটু ফিরে যেতে হবে কলকাতায়। রাস্তায় অনেক অবস্ট্রাকশন আছে, হয়তো মধ্যরাত্রি হয়ে যাবে। এই অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান এবং এখানে থাকতে পারলে খুব আনন্দ পেতাম, কিন্তু কিছু উপায় নেই, চলে যেতে হচ্ছে। আরেকবার সবার কাছে খুব ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার থেকেও বড় কথা শঙ্করকে আমি বলি, শঙ্কর নিজেই খুব উদ্যোগী, খুব উদ্যোগী। আমি আজকে বহু বছর ধরে দেখেছি, তো ও আপ্রাণভাবে লড়াই করেছে সামগ্রিক জনগোষ্ঠী, আপনারা যারা সবাই আছেন তাদের জন্য, তাদের মতো করে, তাদের দ্বারা। আর ইংরেজিতে বলা হয় ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। মানুষই শেষ কথা বলে। তো জনমত, রাজনীতি, ধর্ম সব কিছুকে আলাদা করে শঙ্কর চেষ্টা করে গেছে এই জায়গার, এই মানুষদের, আপনাদের সবার উন্নয়ন করার জন্য। ও যে কথাগুলো আমার সম্বন্ধে বলছে সেটা তো ঠিকই, কিন্তু তার থেকেও বড় কথা ও একজন সুন্দর মানুষ, ভালো মানুষ নিজের থেকে, এবং নিজে ভালো কিছু নিজের জন্য শুধু নয়, সবার জন্য কিছু করার জন্য। আপনাদের এই পুজোটা খুব সুন্দরভাবে কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। এই বলে অনুষ্ঠানটা সুন্দরভাবে চলুক। সবার কাছে থেকে আমি বিদায় নিচ্ছি। আমি সবার কাছে আরেকবার ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় দীপক কুমার ভুনিয়া মহাশয়কে। এবারে আমাদের অভিনেত্রী শ্বেতাকে বরণ করবেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। পুষ্পস্তবক এবং ব্যাস পরিয়ে বরণ করবে নীলাঞ্জনা পাত্র মহাশয়া। আপনারা হাততালি দিয়ে সহযোগিতা করবেন। এই সুন্দর মুহূর্তটা আমরা বছরে একদিন করে পাই।
আপনারা সবাই হাততালি দিলে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে সুবিধা হবে। আপনাদের একান্ত সহযোগিতায় কাম্য। আমরা পেয়ে গেছি সেই টালিগঞ্জের সবার প্রিয় অভিনেত্রী শ্বেতা ম্যাডামকে। আব্দুল সামাদ গাজী মহাশয়কে বরণ করবেন অপর্ণা মণ্ডল মহাশয়া। দীর্ঘদিনের সাথী, বন্ধু এবং সিনিয়র দাদা ফিরাজতুল্লাহ মোল্লা মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আলাউদ্দিন গাজী মহাশয় ভবানীপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের অ্যাসিস্ট্যান্ট, সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের মিশনের শুভাকাঙ্ক্ষী আলাউদ্দিন গাজী মহাশয়কে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। আমরা যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের যে মিশনের যে সংগ্রাম। এবারে আমি বরণ করব আব্দুর রহিম মন্ডল মহাশয়কে। আব্দুর রহিম মন্ডল মহাশয়কে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। আমি অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষক জিতু গাজী মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন অপর্ণা মণ্ডল মহাশয়া। শামীম রাজান গাজী মহাশয়কে, আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অন্যতম সদস্য এবং হাসনাবাদ সোশ্যাল অ্যাক্টিভিটি গ্রুপের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য আরিজুল ইসলাম গাজী মহাশয়কে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। আরিজুল ইসলাম গাজী মহাশয় রেডিও সুন্দরবনের বেস্ট অডিয়েন্স অফ 2025 অ্যাওয়ার্ড উনি এবার আমাদের হাত থেকে পাবেন। উনি আমাদের রেডিও সুন্দরবনের পেজে আমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট করে উনি এবছর অ্যাওয়ার্ড পাচ্ছেন বেস্ট অডিয়েন্স অফ 2025। ওনার জন্য একটু জোর দিয়ে হাততালি দেবেন। আরিজুল ইসলাম গাজী একজন বিশিষ্ট সমাজসেবী, বড় মাপের সমাজসেবী, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে নিঃস্বার্থভাবে সমাজসেবা করে যাচ্ছে। এরপরে আমি বরণ করব মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের অন্যতম বরিষ্ঠতম সদস্য, বিশিষ্ট সমাজসেবী, যিনি তার পিতার মরণোত্তর দেহে চক্ষুদান করেছেন, বিধানচন্দ্র দাস মহাশয়কে। বিধানচন্দ্র দাস মহাশয়কে বরণ করব অপর্ণা মণ্ডল মহাশয়কে। বিশিষ্ট সংগ্রামী সাথী এবং সমাজসেবী দীর্ঘদিনের ফিরাজতুল্লাহ মোল্লা মহাশয়কে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। ফিরাজতুল্লাহ মোল্লা মহাশয়কে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। কি করার জন্য অনুরোধ করব শামিনুল ইসলাম গাজী মহাশয়, সেই একেবারে পারঘুমটি গ্রামে উনি যাবে। দেবেন মণ্ডল মহাশয়কে আমাদের সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী শ্বেতা, বিশিষ্ট সবার প্রিয় অভিনেত্রী, অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন দেবেন মণ্ডল মহাশয় হাতে। একটি সুন্দর মুহূর্ত, বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ আলী গাজী মহাশয়, সেই সঙ্গে মোমেন্টও তুলে দিচ্ছেন অভিনেত্রী শ্বেতা। ধন্যবাদ জানাই আমরা দেবেন মণ্ডল মহাশয়কে। আমাদের সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড আমরা তুলে দেব কমল খাড়া মহাশয়ের হাতে। তুলে দিচ্ছেন সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড। সবাই হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন, সবাই হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন। সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কমল খাড়া মহাশয়কে। গ্রাম পঞ্চায়েত থেকে অন্যতম বরিষ্ঠতম সদস্য, তারা দক্ষিণ চাঁদপুরে ভীষণভাবে শুভাকাঙ্ক্ষী এবং লড়াকু সৈনিক, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সমগ্র কাজ বসিরহাট 2 ব্লকে একাই কাঁধে কাঁধ দিয়ে তুলে দিয়েছেন। তার নাম মিজানুর রহমান। দাদাকে আমরা গত বছরও পেয়েছিলাম, এবছরও পেয়েছি। আমাদের সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অভিনেত্রী শ্বেতা এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের প্রেসিডেন্ট কেয়া সাহা মহাশয়া। বিখ্যাত অভিনেত্রী এবং মোমেন্টও দিচ্ছেন কেয়া সাহা, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের। অতনুমোদক মহাশয় হাতে সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্বেতা
সেই টালিগঞ্জের বিখ্যাত অভিনেত্রী শ্বেতা অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন। সহযোগিতা করছেন অরূপ কুমার মণ্ডল। সবাই হাততালি দিয়ে সহযোগিতা করবে, সবাই হাততালি দিয়ে সহযোগিতা করবে। আমরা তুলে দিচ্ছি রামকৃষ্ণ বিশ্বাস, পল্লী চিকিৎসক ডক্টর রামকৃষ্ণ বিশ্বাসের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে শ্বেতা। বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক আমার প্রবীণ দাদা শ্যামাপ্রসাদ দাস মহাশয়কে মোমেন্টে তুলে দিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী শ্বেতা। এবং সহযোগিতা করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়। তো হাততালি দিয়ে সহযোগিতা, একটু হাততালি কোথায়? ধন্যবাদ প্রসেনজিৎ ভৌমিক মহাশয়কে। এবারে আমরা মোমেন্টে তুলে দেব সেই শিল্পী, সাহিত্যিক, লেখক, অভিনেতা এবং যিনি তার দেহ থেকে ৯৯ বার রক্তদান করেছেন, সেই বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা মোমেন্টো দিয়ে পুরস্কৃত করব। মোমেন্টো তুলে দিচ্ছেন অভিনেত্রী শ্বেতা এবং অপর্ণা মণ্ডল, বেস্ট সোশ্যাল ওয়ার্কার অফ 2025। সমুদ্র বিশ্বাস মহাশয়কে মোমেন্টো দিয়ে পুরস্কার করছেন অভিনেত্রী শ্বেতা। এবং স্টেজে উঠে আসার জন্য অনুরোধ করব অ্যাওয়ার্ডি পার্সন মনীষা মণ্ডল। মনীষা মণ্ডল। এবারে আমরা মোমেন্টো দিয়ে পুরস্কার করব সম্মানীয় কালীনগর কলেজের অধ্যক্ষ মহাশয় রবিউল ইসলাম গাজী মহাশয়কে। মোমেন্টো দিয়ে পুরস্কার দেবেন অভিনেত্রী শ্বেতা এবং সহযোগিতা করছেন অপর্ণা মণ্ডল মহাশয়া। হাততালি, সবাই হাততালি দিয়ে সহযোগিতা করুন। এবারে আমরা ব্যাজ উত্তরীয় পরিয়ে বরণ করব এবং বেস্ট অডিয়েন্স অফ 2025 রেডিও সুন্দরবন 91.2 FM শঙ্কর মুখার্জি। শঙ্কর মুখার্জি আমাদের রেডিও সুন্দরবনের সমস্ত প্রোগ্রামকে লাইক, শেয়ার, কমেন্ট করে এনগেজমেন্ট যে বাড়িয়েছেন এবং আমাদের 28 দিনে 2 লক্ষ ভিউয়ার্স হয়েছে রেডিও সুন্দরবনের। এই 28 দিনে ভিউয়ার্সে আমরা ইয়ারলি যে এক্সাম করি, সেই এক্সামে আমাদের ফেসবুক থেকে ওনাদের রেকর্ড এবং পয়েন্ট দিয়ে দিয়েছে। তাতে আমরা অডিয়েন্স বেস্ট অফ 2025 শঙ্কর মুখার্জি। সবাই হাততালি কোথায়? সুন্দর পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন শঙ্কর মুখার্জি, 91.2 FM রেডিও সুন্দরবন। আমরা অ্যাওয়ার্ড তুলে দেব আরিজুল ইসলাম গাজী মহাশয় হাতে, অডিয়েন্স অফ বেস্ট 2025। এরপরে আমার ছোট ভাই গবেষক অধ্যাপক নলহাটি কলেজের অধ্যাপক বীরভূম জেলার সম্মানীয় রেজাউল ইসলাম সানা, আমারই গ্রামের ভূমিপুত্র রেজাউল ইসলাম সানাকে আমরা সুন্দরবন রাত্রদীপ অ্যাওয়ার্ড 2025 তুলে দিচ্ছেন অভিনেত্রী শ্বেতা।
এবারে আমরা মোমেন্টো দিয়ে পুরস্কার করব আলাউদ্দিন গাজী মহাশয়কে। বিধানচন্দ্র দাস মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। মোমেন্টো দিয়ে পুরস্কার করছে অভিনেত্রী শ্বেতা, আসার জন্য অনুরোধ করছি। এবারে ফার্স্ট মোল্লা মহাশয়কে মোমেন্টো দিয়ে পুরস্কার করছেন অভিনেত্রী শ্বেতা। রেডিও সুন্দরবন 91.2 FM আরজে অজিত কুমার সরকার, আরব আলী মন্ডল, অরুণ কুমার মন্ডল, বেস্ট সুপারভাইজার 2025, আয়ব আলী গাজী, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025, সুপারভাইজার দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, আয়ব আলী গাজী, 91.2 FM রেডিও সুন্দরবন। দেবশ্রী মন্ডল, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025, 91.2 FM রেডিও সুন্দরবন। জোরে হাততালি। কেয়া শাহ, প্রেসিডেন্ট অফ দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025 পুরস্কার তুলে দিচ্ছেন অভিনেত্রী শ্বেতা। কুয়েলি পাল, বেস্ট রেডিও জকি অফ দ্য ইয়ার 2025, কুয়েলি পাল, 90.2 FM রেডিও সুন্দরবন, বেস্ট রেডিও জকি অফ দ্য ইয়ার 2025। জয়টি হাততালি। সুন্দর চালু আসা এবং আলোরা মিশনের সায়েন্স টিচার শিক্ষিকা কুয়েলি পাল। রিয়া মুখার্জি, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025, রিয়া মুখার্জি, আরজে রেডিও সুন্দরবন 91.2 FM, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025। সবাই হাততালি কোথায়? সবাই হাততালি। সামিউল ইসলাম, বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার, সামিউল ইসলাম, বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার 2025, অফিস ম্যানেজার ডিসিসি ডিএম দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অফিস ম্যানেজার সামিউল ইসলাম গাজী। সমীর দে, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার, সমীর দে, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025। সম্রাট ঘোষ, সম্রাট ঘোষ, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সুপারভাইজার সম্রাট ঘোষ, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025 অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে অভিনেত্রী শ্বেতা। সৌমিক মুখার্জি, রিপ্রেজেন্টেটিভ শঙ্কর মুখার্জি। সৌমিক মুখার্জি, বেস্ট অডিয়েন্স অফ দ্য ইয়ার 2025, 91.2 FM রেডিও সুন্দরবন। সবাই হাততালি দিয়ে সুন্দর অনুষ্ঠানটিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। সবাই হাততালি দিয়ে সুন্দর অনুষ্ঠানটিকে এগিয়ে দেওয়ার সহযোগিতা করবেন। আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। এবারে এবারে পরবর্তী অনুষ্ঠান আমাদের গরিব মানুষদের, দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। আপনারা সবাই টোকেনটা হাতে রাখবেন, টোকেনটাকে হারাবেন না। আমরা অভিনেত্রী শ্বেতার 2 মিনিটের বক্তব্য শুনবো এবং সেই সঙ্গে একটা গান শুনবো। এখানে যারা উপস্থিত আছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন আর রেডিও সুন্দরবনের 91.2 মানে এখানকার সম্পাদক শঙ্কর মন্ডল মহাশয়কে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আর এই চাইল্ড ডেভেলপমেন্ট এই উদ্যোগ সমাজের জন্য সবসময় খুব একটা ভালো দিকেই নিয়ে যায় সমাজকে।
তো এরকম আরো হতে থাকুক, আপনারা পাশে থাকবেন, আরো ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার এখানে এসে খুব ভালো লাগলো, সময় কাটাতে পেরে। একটু লেট হয়ে গেছে, আমার একটা শো আছে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আপনারা খুব ভালো থাকবেন, পুজোর আর যে কটা দিন আছে খুব আনন্দ করবেন। আর কি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। এক মিনিট আমাদের শ্বেতা ম্যাডামকে আমরা যে পেয়েছি টালিগঞ্জ থেকে, জি বাংলা এবং জ্যেষ্ঠ জলসা বিখ্যাত অভিনেত্রী শ্বেতা, ওনাকে জানার হাত দিয়ে পেয়েছি জয়দা। আমরা জয়দাকে মোমেন্টো দিয়ে পুরস্কার দেব, কারণ আমাদের জয়দা আমাদের পরপর 3টে প্রোগ্রামে আমাদেরকে অভিনেত্রী দিয়ে সহযোগিতা করেছে এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে জয়দা নিজে থেকে আমাদের সহযোগিতা করছে। জয়দার একটা পরিচয় আছে, বসিরহাট সাবমিশনের মধ্যে টপ লেভেলের উনি অ্যাঙ্কার এবং অর্গানাইজার। একটা হাততালি হবে জোরদার আমাদের এমপি আর বিলাল ভালোবাসার মানুষ শঙ্কর মণ্ডল মহাশয়। মানুষের সেবায় তিনি সদা সর্বদা নিয়োজিত। আপনারাও তার পাশে থাকবেন। দক্ষিণ চাঁদপুরের বুকে এত বড় একটা অনুষ্ঠান, ভীষণ সুন্দর। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। রাজশেখর রায়চৌধুরী দীর্ঘদিন ধরে আমাদের এই সঙ্গীত জগৎ সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আছে, ভীষণ সুন্দর। আর রাজশেখর রায়চৌধুরী আমাদের ভালোবাসা, মানে জোরদার হাততালি করছেন সবাই মিলে। একটু পরে লোকসঙ্গীতের শুনে শুনে মাটির গান শুনবেন আপনারা।